আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে এমন একটি আমল শিখব যে স্বামী তার স্ত্রীকে পাগলের মতো ভালোবাসবে, স্ত্রী তার স্বামীকে পাগলের মতো ভালোবাসবে। কোরআনের এমন পরীক্ষিত একটি আমল, যে আমলটি খুব সহজভাবে আপনাদেরকে শিখিয়ে দিব। মাত্র 2 মিনিটের একটা আমল। এই আমলটি যদি আপনি করতে পারেন, প্রতিনিয়ত যদি করতে পারেন, ইনশাআল্লাহ আপনার স্বামী যত বদমেজাজি হোক বা আপনার স্ত্রী যত বদমেজাজি হোক না কেন, আপনাকে পাগলের মতো ভালোবাসবে। তার অন্তরটা নরম হয়ে যাবে, সে পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কালামের উপর বিশ্বাস রাখুন, ইনশাআল্লাহ দেখবেন যে আল্লাহ তাআলা তার মনের অবস্থা একেবারে পরিবর্তন করে দিবেন। তাই এমন গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি আমল, যারা অনেকেই জানতে চান যে হুজুর আমার স্বামী তো বদমেজাজি, আমার কথা শোনে না, সে দেখা যায় যে আমার উপর অত্যাচার করে, অন্যায় করে, তাহলে তাকে কি ফেরানোর কোনো আমল আছে কিনা? অবশ্যই আমল আছে। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে এমন কোনো আমল নাই যা দেন নাই। আল্লাহ তাআলা প্রত্যেকটা সমস্যা সমাধান এই কালামে পাকের মাধ্যমে দিয়েছেন। একেবারে দুনিয়া শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত প্রকার সমস্যা রয়েছে, আপনি এই কালামে পাকের মধ্যেই সমাধান পেয়ে যাবেন। আল্লাহ তাআলা বলেছেন, অনুনাজিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনকে যারা অসুস্থ রয়েছে তাদের জন্য শেফা স্বরূপ এবং মুমিনদের জন্য রহমত। তাই আমি আপনি ইমানদার বা মুমিন, নিশ্চয়ই আমার জন্য এটা রহমত স্বরূপ বা শান্তি স্বরূপ। তাই আমি আপনি এই কোরআনকে যদি নিজের শান্তি স্বরূপ বা রহমত স্বরূপ মনে করে আমল করি, তাহলে অবশ্যই সে আমলটা 100তে 100 ফলাফল পাবো। হয়তো ধৈর্যের ব্যাপার, আমি যদি মনে করি যে আমি এখন আমল করলাম, এখনই আমার ফলাফল পেতে হবে, তাহলে ভাই আপনার জন্য এই আমলটা নয়। ধৈর্য যে কোনো মানুষকে পরিবর্তন করে দিতে পারে। এর জন্য আল্লাহ তাআলাও কিন্তু কালামে পাকের মধ্যে এই ধৈর্যের কথা উল্লেখ করে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও আমার ইমানদার বান্দারা, তোমরা নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছে। আমি যদি একদিন আমল করে যদি ধৈর্য ধরি যে আল্লাহ আমি একদিন আমল করেছি, তাড়াতাড়ি আমাকে দাও না কেন, আল্লাহ দিবে না। আপনি যদি মনে করেন যে আমি 2 দিন আমল করেই আমি ফলাফল পেতে চাই, দিবে না। বরং আপনার অপেক্ষা করতে হবে, আপনি নিয়মিত আমল করবেন এবং আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন যে আল্লাহ আমার স্বামী বা আমার স্ত্রী আমার সাথে ভালোভাবে কথা বলে না, আমার সাথে খারাপ আচরণ করে, আমার উপর জুলুম করে, অন্যায় অত্যাচার করে। তাই আমি চাই যে এই অন্যায় অত্যাচারে জুলুম থেকে মুক্তি পেতে তুমি আমাকে সাহায্য করো। এইভাবে দোয়া করবেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়া কবুল করবেন। যদি দোয়া করার মতো আপনি করতে পারেন, একটু কষ্ট করে উঠে যান শেষ রাতে, যেই সময়টাতে আল্লাহ তাআলা ডাকতে থাকেন, এই সময়টাতে উঠে একটু কোরআন তেলাওয়াত করেন, একটু তাসবিহ তাহলিল পাঠ করেন, একটু আল্লাহ তাআলা জিকির আজগার করেন। দেখেন যে আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। বেশি বেশি করে দিনে চলতে ফিরতে তাওবা ইস্তেগফার পড়েন, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। আর দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করবেন। যে কোনো দোয়ার ক্ষেত্রে অবশ্যই এই জিনিসটা মনে রাখতে হবে, আমলের ক্ষেত্রে যে আমলটা আপনি করবেন, যে আপনার কিন্তু নামাজি হতে হবে, আপনার কিন্তু খাবারটা হালাল গ্রহণ করতে হবে। আপনার যদি খাবার হালাল না হয়, আপনি যদি নামাজি না হন, তাহলে আপনার দোয়া আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছাবে এই আশাটা করাও বোকামি। কারণ আল্লাহ তাআলা প্রত্যেকটা মুমিন বান্দাকে উদ্দেশ্য করে বলেছেন, অর্থাৎ যারা ইমানদার বলতে যে আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, নবী রাসূলগণকে বিশ্বাস করে এবং ইমানের মৌলিক বিষয়গুলোকে বিশ্বাস করে এবং আল্লাহ তাআলার হুকুম মেনে চলে। অর্থাৎ আমি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ছি, যে অন্যান্য ঠিক আছে, অন্যান্য ইবাদতগুলো আমি নফল ইবাদত করতে পারতেছি না, কিন্তু আল্লাহ তাআলার ফরজ বিধান তো আমি মেনে চলছি। এই জিনিসটা যদি আমার ভিতর থাকে যে আমি ফরজ বিধানগুলো অন্তত মেনে চলি, তাহলে আমাকে ইমানদার দাবি করতে পারি। হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখলে আমি ইমানদার দাবি করতে পারি। যদি আমি হারাম ধারায় শরীরকে গঠন করি আর আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই, আল্লাহ তাআলা কবুল করবেন না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই বিষয়টাকে হুঁশিয়ার করে জানিয়ে দিয়েছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। যে হারাম খাবে, ওই হারাম ধারা যে গঠিত শরীরটা, এই শরীরটা কখনোই জান্নাতে যাবে না বা জান্নাতে প্রবেশ করবে না। তাহলে যেই শরীরটা জান্নাতে যাবে না, সেই শরীর ধারা আল্লাহ তাআলার কাছে দোয়া করলে, সাহায্য চাইলে আল্লাহ তাআলা কেন কবুল করবেন? এটা চিন্তা করাই বোকামি, এটা মনে করাই বোকামি ছাড়া আর কিছুই নয়। তাই আপনি যদি চান যে আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করুক, আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করুক, আপনার প্রথমে হারাম ছেড়ে দিতে হবে, নামাজি হতে হবে, তারপরে ওই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। তাই ছোট্ট 2টা পদ্ধতি আমি বলে দিব, এই 2টা পদ্ধতি আপনি অবলম্বন করবেন। অবশ্যই নামাজ পড়তে হবে। এই 2টা পদ্ধতি অবলম্বন করে আপনি এই আমলটা করলে আপনার যে স্বামী রয়েছে,
যদি স্বামী অত্যাচারিত হয় স্ত্রীর বা স্ত্রীর অত্যাচারিত হয় স্বামীর, তাহলে উভয়ই আমলটা করতে পারেন, অসুবিধা নেই। স্বামী হোক বা স্ত্রী হোক, অর্থাৎ পুরুষ হোক বা মহিলা হোক, যেই হোক না কেন সেই এই আমলটা করতে পারেন। আমি আমলের নিয়মটা বলে দিচ্ছি। আপনার স্বামীর প্রতি স্ত্রীর মন মালিন্য বা স্ত্রীর প্রতি স্বামীর মন মালিন্য যদি থাকে, অর্থাৎ ধরে নিন, আমি উদাহরণ দেই, সহজে বোঝার চেষ্টা করেন, যে আমার স্ত্রীর প্রতি আমার একটা রাগ, ক্ষোভ, গুসা রয়েছে, যার কারণে মন মালিন্য হয়ে গেছে, আমি তাকে দেখতে পারি না, তাকে উঠতে বসতে কথা শোনাই, ঝাড়ি দেই, তখন এই স্ত্রী তো অসহ্য হয়ে গেছে, এই স্ত্রী এই আমলটা করবে। অথবা স্ত্রী যদি এমন হয় যে স্বামীকে দেখতে পারে না, পরকীয়া আসক্ত বা কথা বলতে চায় না, জুলুম অন্যায় অত্যাচার করে, তাহলে স্বামী আমলটা করবেন। সেটা কিভাবে আমি বলে দেই। ফজর এবং মাগরিবের পরে আপনি এই ছোট্ট একটা আয়াত, যে আয়াতটা আমি বলে দিব, স্ক্রিনেও দিয়ে দিব, এই ছোট্ট আয়াতটা আপনি 3 বার পাঠ করবেন। মনে রাখবেন যে এই ছোট্ট আয়াতটা আপনি 3 বার পাঠ করবেন ফজর এবং মাগরিবের পরে। এবং ফজর এবং মাগরিবের পরে এই আয়াতটা পাঠ করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। এবং অনেকেই আছেন, দেখা যায় যে ঘরে ঠিক ফজর এবং মাগরিবের সময় যে থাকতে পারে না, অনেকে সকালবেলা অফিসে চলে যায়, এরপরে দেখা যায় যে রাতের 10টার দিকে আসে, সেই আমলটা কিভাবে করবে। তো এই ফজর এবং মাগরিবের পরে আপনি এই আমলটা করবেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, সাহায্য চাইবেন। আর এই আমলটা আপনি দিনের যে কোনো সময় বা রাতের যে কোনো সময় বাসায় থাকবেন, তখন এই 3 বার পাঠ করে, এই আয়াতটা 3 বার পাঠ করে আপনার স্ত্রীর বুকে অথবা শরীরে যে কোনো স্থানে 3 বার ফু দিবেন, সে যেন বুঝতে না পারে। আপনি এই আয়াতটা দূর থেকে পড়ে এসে স্ত্রীকে এসে ফু দিয়ে দিলেন, সমস্যা নেই, 3 বার পড়বেন, 3 বার ফু দিবেন। মনে রাখতে হবে এই আয়াতটা আপনি 3 বার পাঠ করে নেবেন, এরপরে আপনার স্ত্রীকে ফু দিবেন। অথবা আপনি চাইলে যে আপনার পানি, যে আপনার স্ত্রী পানি খায় অথবা খাবার খায়, এই খাবারে আপনি সকালে অফিসে চলে গেলেন, আপনি এই অফিসে যাওয়ার আগে খাবারে এই আয়াতটা পড়ে ফু দিলেন, সে খাবারটা খেলো, এটাও আপনি করতে পারেন। এইভাবেই আমলটা করা যায়। আয়াতটা হচ্ছে যে সূরা হিজরের 47 নম্বর আয়াত। এই আয়াতটা এইভাবে আমল করবেন যে আপনি 3 বার পড়বেন, 3 বার পড়ার পরে আপনি খাবারে যে কোনো কিছুতে ফু দিয়ে অফিসে চলে গেলেন, এবং আপনার স্ত্রী যখন বাসায় থাকবে, আপনি যখন বাসায় থাকবেন, আপনি আড়াল থেকে 3 বার পড়েন বা তার সামনে মনে মনে পড়েন, পড়ে তাকে 3 বার আপনি ফু দিয়ে দিবেন। আমি আয়াতটা বলে দিচ্ছি, সূরা হিজরের 47 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুররিম মুতাকাবিলিন। আবারও বলছি, ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুররিম মুতাকাবিলিন। এই আয়াতটা এই যে আপনি 3 বার পড়েছেন, 3 বার পড়ার পরে আপনি ফজর এবং মাগরিবের পরে পড়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। এই সাহায্যের ধারা, এই আয়াতটা পড়ার ধারা হচ্ছে আপনার স্ত্রী হোক বা স্বামী হোক, তার মনটাকে পরিবর্তন করা। অর্থাৎ আল্লাহ তাআলার কাছে এই সাহায্য চাওয়া এই আয়াতের মাধ্যমে, যে আল্লাহ আমার স্ত্রী বা আমার স্বামীর মনটাকে ঘুরিয়ে দাও, আমার দিকে নিয়ে আসো। এই ঘুরিয়ে দাও বা বদমেজাজি বা এই যে চরিত্রিক যে বিষয়টা, এটাকে পরিবর্তন করা হয় এই আমলের মাধ্যমে। আর দ্বিতীয় যে আমলটা, এই আমলটা হচ্ছে এই আমলের মাধ্যমে তার স্ত্রীকে ভালোবাসবে, বা স্বামী তার স্ত্রীকে ভালোবাসবে, অথবা স্ত্রী তার স্বামীকে ভালোবাসবে। এই ভালোবাসা বা আকৃষ্ট করার দ্বিতীয় আমলটা, এই দ্বিতীয় আমলটা হচ্ছে সূরা আলে ইমরান। এই সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত এবং 159 নম্বর আয়াত, এই দুইটা আয়াত আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনি ভালো করে খেয়াল করবেন। আপনি ওই যে বললাম, এই আমলটা ঠিক সেম ভাবেই আপনি ফজর এবং মাগরিবের পরে পড়বেন, এবং এই আয়াতটা পড়ে আপনি আপনার স্ত্রীকে 3 বার ফু দিবেন, 3 বার পড়বেন, প্রতিটা আয়াত কিন্তু 3 বার পড়তে হবে। আর এরপরে আপনার স্ত্রীকে ফু দিবেন, এবং ওই যে আপনার যে ঘরে খাবার জাতীয় যে কোনো জিনিস অন্য কেউ খেলে অসুবিধা হবে না। ধরুন আপনার একটা পানির ফিল্টার আছে, এখন এখান থেকে আপনার বাচ্চা কাচ্চারাও পানি খায়, আপনি পানি খান, আপনার সবাই পানি খায়, আপনি ওই পানির ভিতরে ফু দিয়ে দিবেন, অথবা ভাত তরকারির ভিতরে ফু দিয়ে দিবেন। অন্য কেউ খাইলে অসুবিধা হবে না। যাকে নিয়ত করে আপনি এই আমলটা করছেন, সে খেলেই বাস এটা কার্যকরী হবে ইনশাআল্লাহ, যেহেতু আল্লাহ তাআলার কালামের আমল। তো এই আয়াত দুটি আপনি পড়বেন, দুটি পড়ে আপনি খাবারের ভিতরে ফু দিয়ে দিবেন, এবং আপনি সুযোগ করে আপনার স্ত্রীকে অথবা আপনার স্বামীকে তার বুকে অথবা শরীরে যে কোনো স্থানে 3 বার ফু দিবেন। 3 বার পড়ে 3 বার ফু দিবেন, দিনের যে কোনো সময়, অসুবিধা নেই। তাহলে আবারও বলছি, প্রথম আয়াতটা আপনি চাইলে শেষ রাতে পড়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন, ফজর এবং মাগরিবের পরে
পড়বেন এবং আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন এবং দিনের যে কোনো সময় বা রাতে যে কোনো সময় আপনি 3 বার পড়ে আপনার স্ত্রীকে 3 বার ফু দিবেন এবং খাবারে ফু দিয়ে দিবেন। এরপরে দ্বিতীয় আয়াতটা আপনি 3 বার পড়বেন, দ্বিতীয় 2টা আয়াত এই 3 বার পড়ে ফু দিবেন, এটাও খাবারের ভিতরে ফু দিয়ে দিবেন এবং আপনার স্ত্রীকে 3 বার পড়ে 3 বার ফু দিয়ে দিবেন আপনার স্ত্রীর শরীরে, বুকে হোক অথবা শরীরে হোক, বা আপনার স্বামী হলে আপনার স্বামীর শরীরে 3 বার হোক আপনি ফু দিয়ে দিবেন। তো এইভাবে আমলটা করবেন। তো আমি এই সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত এবং 159 নম্বর আয়াত আমি পড়ছি এবং স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনি এটা দেখে দেখে শিখে নেবেন। আপনি দেখে দেখেই পড়বেন, আমল করবেন, অসুবিধা নেই। কোরআনের যে কোনো, আমি যেহেতু আয়াত নাম্বার সূরা নাম্বার বলে দিয়েছি, আপনি এইখান থেকে স্ক্রিনশট দিয়ে আপনার মোবাইলে রেখে দিতে পারেন। চলুন আমরা আয়াতটা শিখে নেই। সূরা আলে ইমরান আয়াত 103। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়া লা তাফাররাকু واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون। আমি আরেকবার বলছি আপনার সহজের জন্য। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়া লা তাফাররাকু ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون। এরপরে আমি সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াত পড়ছি। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আবারও বলছি, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। এইভাবে আপনি আমলটা করবেন। আশা করি খুব সহজেই বুঝতে পেরেছেন। এরপরেও যদি আপনার বুঝতে অসুবিধা হয় বা কোনো কিছু জানার প্রয়োজন হয়, আপনি কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাকে কমেন্টের মাধ্যমে রিপ্লাই দেওয়ার জন্য, বুঝিয়ে বলার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে এইভাবে কোরআনী আমলটা করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।